তুমি মাসে মাসে বেতন পাও, যেই কালিমা পড়ে তুমি হাজারো সুযোগ সুবিধা ভোগ করছো, ওই একই কালিমা পড়ার কারণে আমাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়েছে। সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ মিশরের একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন, অন্যতম একজন রাইটার ছিলেন। তিনি প্রাথমিক অবস্থায় সাহিত্য লেখা শুরু করলেন। তার এই লেখাগুলি অল্প সময়ের মধ্যে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে গেল। শুধুমাত্র কলম ধরার জন্য মাত্র কয়েক বছরের ব্যবধানে গোটা ওয়ার্ল্ডে তার নাম ছড়িয়ে যায়। সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, না, শুধু সাহিত্য আমার লিখে চলবে না, আমাকে লিখতে হবে কোরআনুল কারীমের তাফসীর। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ এবার একটি তাফসীর রচনা করলেন, পৃথিবী বিখ্যাত তাফসীর, তাফসীর ফি জিলালিল কোরআন। যখন এই তাফসীর উনি লিখলেন, মিশরের জালিম সরকার জামাল আব্দুল নাসের তাকে বন্দী করলো। বন্দী করে বলল, সাইয়েদ কুতুব, তুমি তোমার পথ থেকে ফিরে আসো, অন্যথায় তোমাকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দেব। সাইয়েদ কুতুব বলল, আমাকে জীবনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, আমার জীবনটা যদি তোমরা নিয়েও নাও, এরপরেও কালিমার পথ থেকে এক পাও পিছপা হব না। সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ তাকে তার ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি দেওয়ার একটু পূর্ব মুহূর্তে জেলখানার যে ইমাম সাহেব, উনি তাকে কালিমা পড়াইতে গিয়েছে। গিয়ে বলছেন, সাইয়েদ কুতুব, কালিমা পড়ে নাও, একটু পরেই তো তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। সাইয়েদ কুতুব বলছেন, কোন কালিমা? বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাইয়েদ কুতুব বলে, এই কালিমা পড়ে তুমি কি করো? বলে, আমারে মাসে মাসে সরকার বেতন দেয়, আমি হাদিয়া তওফা পাই, সরকারি সব ধরনের সুযোগ সুবিধা আমি ভোগ করি। সাইয়েদ কুতুব বলল, তাহলে তোমার ওই কালিমা আমার পড়ার কোনো প্রয়োজন নেই। যেই কালিমা পড়ে তুমি মাসে মাসে বেতন পাও, যেই কালিমা পড়ে তুমি হাজারো সুযোগ সুবিধা ভোগ করছো, ওই একই কালিমা পড়ার কারণে আমাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়েছে। সুতরাং তোমার ওই কালিমা পড়ার আমার কোনো প্রয়োজন নেই। মিশরে জালিম সরকার জামাল আব্দুল নাসের প্রায় ৬৪,০০০ খণ্ড তাফসীর ফি জিলালিল কোরআন পুড়িয়ে দেয়। সে আইন পাশ করে, এই তাফসীর যার কাছে পাওয়া যাবে তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে দাও। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, কখনো ভয় দ্বারা, আবার কখনো ক্ষুধা দ্বারা, আবার কখনো জান দ্বারা, মাল দ্বারা, অথবা সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা। আল্লাহ বলছেন, বান্দা, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা, আমি অবশ্যই তোমারে পরীক্ষা করব, কখনো ভয় দ্বারা, আবার কখনো ক্ষুধা দ্বারা, আবার কখনো জান অথবা মাল দ্বারা। ও বান্দা, তুমি যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো, অবশ্যই তুমি ধৈর্যের পরিচয় দিয়ে দিবা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলছেন, বান্দা, তুমি অবশ্যই ধৈর্যের পরিচয় দিয়ে দিবা। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, মুমিনদের উপরে যখন বাধা আসে, বিপদ আসে, মুসিবত আসে, নির্যাতন আসে, নিপীড়ন আসে, মুমিন বলে, বাধা, বিপদ, নির্যাতন সব এসেছে একজনের পক্ষ থেকে, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? সুতরাং এই দুনিয়া তো থাকার জায়গা নয়, সেই আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। বাধা বিপত্তি সাহাবীদের উপরে এসেছিল। সাহাবী হযরত হাব্বাব, হযরত খুবাইব, হযরত হানজালা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুমা, এদের উপরে অনেক নির্যাতন এসেছে, অনেক নিপীড়ন এসেছে, কিন্তু কালেমার পথ থেকে এক পাও পিছপা হয় নাই। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করা হলো। বন্দী করে খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হয়। একদিন চলে যায়, দুদিন চলে যায়, খুবাইবের সামনে কোনো খাবার দেওয়া হয় না। কিন্তু খুবাইব তো মারাও যায় না, বা সে তো অসুস্থ হয়ে যায় না। এই চিন্তা করে একজন কাফির গভীর রাতে জানালা দিয়ে উঁকি মেরে দেখে, হযরত খুবাইব যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দুহাত তুলে, এমন সময় তার সামনে গিয়ে যেন আঙ্গুলের ছোরা এসে রেখে যায়। সুবহানাল্লাহ পড়ে। এই দৃশ্য দেখে ওই কাফির অন্যান্য কাফিরদের কানে খবর পৌঁছে দেন। অন্যান্য কাফিররা এসে বলছেন, খুবাইব, বুঝতে পেরেছি তোমার খাবার বন্ধ করে দিয়ে আমাদের কোনো লাভ হয় নাই। ও খুবাইব, এখনো সময় আছে, কি করবা বলো?
খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, কাফিরেরা, তোমরা যদি আমার জীবনটাও বের করে নাও, ও কাফিরেরা মনে রেখে দিও, আমি খুবাইব কালিমার পথ থেকে এক পাও পিছপা হব না। একজন কাফির বলল, খুবাইব, এটাই কি তোমার লাস্ট কথা? খুবাইব বলল, হ্যাঁ, এটাই আমার ফাইনাল কথা। আরেকজন কাফির বলল, খুবাইব, এটাই যদি তোমার শেষ কথা হয়ে থাকে, তাহলে তোমার জীবনের যদি কোনো অন্তিম ইচ্ছা থাকে সেটা আমাদেরকে জানাও, আমরা সেটা পূরণ করতে চাই। খুবাইব বুঝতে পারলেন, হয়তো আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন, আজকের পরে হয়তো আমার জীবনে আর সূর্য উদয় হবে না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও কাফিররা, তাই নাকি? তাহলে তোমরা আমাকে ওজুর পানি দাও, আমি ওযু বানিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। খুবাইবের ওজুর পানি দেয়া হয়। খুবাইব ওযু বানিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে 2 হাত তুলে দিলেন, আল্লাহর কাছে 2টি হাত তুললেন। খুবাইব বললেন, ও আল্লাহ, আজকে 2টি মাস হলো আমার বিশ্ব নবীর আমি দেখি না। ও আল্লাহ, আমি যদি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাই, আমার জীবনের শেষ আচ্ছা তুমি পূরণ করো আল্লাহ। আমার জীবনের শেষ সালাম তুমি বিশ্ব নবীর দরবারে পৌঁছায়া দিও, আমার জীবনের শেষ সালাম তুমি বিশ্ব নবীর দরবারে পৌঁছায়া দিও। ও আল্লাহ, তোমার কাছে আমার আর কোনো চাওয়া নাই। খুবাইব যখন এই দোয়া করছে, তার ডান হাতে আঘাত করা হলো, ডান হাতটা জমিনে ছিটকে পড়ে যায়। আরেকজন কাফের এসে বাম হাতে আঘাত করলো, বাম হাত খানাও জমিনে ছিটকে পড়ে যায়। এবার একজন কাফের এসে খুবাইবের বুক বরাবর এত জোরে বল্লম দিয়ে আঘাত করে, খুবাইব দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়। খুবাইব দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়। বিশ্ব নবীর কাছে সালাম পৌঁছিয়ে যায়। বিশ্ব নবীজি সালামের উত্তর দিচ্ছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে প্রায় 2টি মাস হলো আমরা খুবাইবরে দেখি না, আমাদের খুবাইবের কি হয়েছে? বিশ্ব নবী বললেন, ও সাহাবীরা, শুনে রাখো, আমার খুবাইব এই দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। আমার খুবাইবকে কাফিররা শহীদ করে দিয়েছে। আমার খুবাইব জান্নাতের মেহমান হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন, জীবন চলে যেতে পারে কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে না। শেষ কথা, মুসলমান হলো সিংহের জাতি। রোম সম্রাট তার সৈনিক তার কাছে গিয়ে বলল, সম্রাট, আপনি যে মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার দুঃসাহস দেখছেন, এই পথ থেকে আপনি ফিরে আসুন। সম্রাট বলে, ভয় দেখাস কেন? মুহাম্মদ বিন আব্দুল্লাহর সৈনিক আমার চেয়ে বেশি? বলে, না সম্রাট, তার তো সৈনিক একেবারেই কম। কয়, কি তাহলে তাদের অস্ত্র বেশি? কয়, না, তাদের অস্ত্র কম। কয়, তাহলে কি তাদের গায়ে শক্তি বেশি? বলে, না জাহাপনা, তারা তো জীর্ণ শীর্ণ রুটি খায়, তাদের গায়ে তো শক্তি নেই। সম্রাট বলে, বেটা, তাহলে ভয় দেখাস কেন? সৈনিক বলে, জাহাপনা, তাহলে শুনুন, আপনার সৈনিকরা রাতের বেলায় জিনা করতে যেরকম পছন্দ করে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর সৈন্যরা আল্লাহর রাস্তায় জীবন দিতে এর চেয়ে বেশি পছন্দ করে। সুতরাং মুসলমানকে রক্ত চক্ষু দেখিয়ে কখনো দাবিয়ে রাখা যায় না। মুসলমান যতক্ষণ সময় বেঁচে থাকে, সে তার ইমানি শক্তি দিয়ে সিংহের মতো বেঁচে থাকে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের সাথে টিকে থাকার তৌফিক দান করেন, বলি আমিন।